আমার রেজিস্ট্রি বুকে দেখা গেল আমি তার প্রথম স্ত্রী, কিন্তু এখন জানতে পারা গেল আমি তার তৃতীয় স্ত্রী। তো আমি তো কোনো কিছু গোপন করিনি, আমি তো বিধবা। মানে আগের মতো প্রাণবন্ত আমি লাইভ করতে পারতাম না, আমি আমার কাজগুলো করতে পারতাম না। আমার বাবা একদিকে স্টক করা, অন্যদিকে আমাকে সে মানসিক টর্চারের ওপরেই রাখতো। তো আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সে আমাকে নিয়ে মারধর করে হেলেনা আপার বাসায় নিয়ে কোরআন শরীফ ছুঁয়ে শপথ করায় আমি যাতে কারো সঙ্গে কোনো যোগাযোগ না করি। আমাকে যে ধরনের মারধর করে, এই যে হাতের মধ্যে ছুরি দিয়ে পোজ দিয়ে জখম করে, ছুরি দিয়ে পোজ দিয়ে রক্তাক্ত করেছে। আমি বললাম যে আমার হয়তো প্রেগন্যান্সি পজিটিভ হতে পারে, তখন সেও কথাবার্তা না বলে বেধম পিটায় আমাকে তলপেটে লাথি মারে। আমি যে ধরনের মানসিক এবং শারীরিক যে ধরনের আমাকে টর্চার করা হয়েছে, প্রত্যেকটার প্রমাণস্বরূপ কিন্তু দেয়া হয়েছে। এবং বিশেষ করে আমার মানসিক যে কন্ডিশন, আমি গতকালকে রাতেও কিন্তু এই এত কিছু মেনটেন করে গতকালকে রাতে আমি লাইভ করে নামার সময় সিঁড়ি থেকে পড়ে আমার এই যে পায়ের ফ্র্যাকচার, আমার ক্যানোলা করা আছে, আমার এখন আবার হসপিটালে যেতে হবে কারণ আমার বিপি ছিল না। মেন্টালি আমি পুরো ট্রমাটাইজ স্টিল নাও। আর আমার সাথে যেই ঘটনা ঘটেছে রাসেল মিয়া, বিধবা এবং 2 সন্তানের মা, জেনেও আমাকে বিয়ে করে যে ধরনের, এবং বারবার কোরআন শরীফকে সাক্ষী রেখে, আপনারা দেখেছেন কোরআনকে হাতে নিয়ে সে আমাকে জিম্মি করেছে। কোরআনকে হাতে নিয়ে সে নিজে লাইভে এসেছে, কোরআন শরীফ আমার জন্মদিনে উপহার দিয়েছে। এবং আমার লয়ার বাকিটা বলবে, আমার কষ্ট হচ্ছে, আমার চোখটা অন্ধকার হয়ে আসতেছে। তো আমার বিশ্বাস আইন আমার সঠিক তদন্ত করে সঠিক বিচার দিবে, এবং আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। যতগুলো আমাকে দেখে, অ্যাটলিস্ট আমি একজন সার্ভাইভার প্রথমত, তার উপরে একজন বিধবা নারী, 2টো বাচ্চা সহ রাসেল মিয়া আমাকে বিয়ে করলো সবার সামনে। সেখানে সমাজের মান্যগণ্য অনেক ব্যক্তিরা ছিলেন। রাসেল মিয়া নিজেকে এতিম দাবি করেছেন এবং তার কেউ নেই, একমাত্র তার গার্জিয়ান হেলেনা জাহাঙ্গীর ব্যতীত তার কেউ গার্জিয়ান। এবং বিয়ের সাক্ষী হিসেবে সেই মুহূর্তে হেলেনা জাহাঙ্গীরের আমাদের জাহাঙ্গীর দুলা ভাই তারা ছিলেন, এবং আরও অনেকেই ছিলেন। তো এত কিছুর মাঝখানে এত আয়োজন করে বিয়ে, এবং এই যে প্রতারণা, আমার রেজিস্ট্রি বুকে দেখা গেল আমি তার প্রথম স্ত্রী, কিন্তু এখন জানতে পারা গেল আমি তার তৃতীয় স্ত্রী। তো আমি তো কোনো কিছু গোপন করিনি, আমি তো বিধবা। আমার যে 2টো সন্তান আছে সেটি তো তিনি জানতেন, পুরো বাংলাদেশ জানে, যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি। আমাকে যে ধরনের মারধর করে, এই যে হাতের মধ্যে ছুরি দিয়ে পোজ দিয়ে জখম করে, ছুরি দিয়ে পোজ দিয়ে রক্তাক্ত করেছে। টেলিভিশন কেন কিনলাম? বাচ্চাদের প্রায়োরিটি বেশি। আমার বাবা স্ট্রোক করে এক পাশ প্যারালাইজড। কেন আমি আমার বাবার খরচ দেই? আমি আমার সংসারের একমাত্র উপার্জনকারী, এটা পুরো বাংলাদেশ জানে। সেখানে তাকে বসে বসে খাওয়ালাম, তার সিনেমা নাটকের জন্য 3.5 লাখ টাকা স্বর্ণ বেচে দিলাম। তারপরে সে বলল আরও টাকা লাগবে, 1 লাখ করে 2-3 বার দিলাম। তারপরে সে আমার কাছ থেকে 65 লক্ষ টাকা দাবি করলো সিনেমার জন্য। সেই ভয়েস রেকর্ডটা আমি যখন আপলোড করি, তারপর সে আমাকে নিয়ে যায়, এসে মারধর করে। আমার বিল্ডিংয়ের সময় সবাই সাক্ষী আছে, ইনভেস্টিগেশন অফিসার নিজে ইনভেস্টিগেট করে এসেছে। সে আমাকে নিয়ে মারধর করে হেলেনা আপার বাসায় নিয়ে কোরআন শরীফ ছুঁয়ে শপথ করায় আমি যাতে কারো সঙ্গে কোনো যোগাযোগ না করি, এবং যোগাযোগ না করে আমি যেন শুধুমাত্র আমি যে প্রমোশনাল কাজগুলো করি লাইভের জন্য, সেই কাজগুলো ব্যতীত আমি কারোর সাথে যেন যোগাযোগ না করি, আমি যেন কল রেকর্ড না করি, আমি যেন ভিডিও না করি। এবং ওই ভিডিওটা আমাকে দিয়ে ডিলিট করা, এবং আমাকে দিয়ে একটা জিম্মি স্বরূপ আমার ছোট ছেলে জায়ান 2 বছর 6 মাস হয়েছে, আমার ছেলেটাকে সে কোলে নিয়ে আমাকে লাইভে বলতে বাধ্য করায়, বলো ওই ভিডিওটা এআই দিয়ে করা। আমি না, ওটা রাসেলের ভয়েস না, রাসেল টাকা চায় নাই, রাসেল আমি সুখে আছি। তখন আমার মেয়ে খুবই এডুকেটেড, আলহামদুলিল্লাহ, ক্লাস 3-তে পড়ে, ইংলিশ ভার্সন। আমার মেয়ে নিজে আমাকে বলে, মা উনি তো অত শিক্ষিত না, তুমি যখন ভিডিওটা করবা তোমার অডিয়েন্সরা যারা বুঝবে, তুমি তখন ডেঞ্জার সাইন দিবা।
তখন আমি লাইভে যে আমি বলি আমি ভালো আছি, রাসেল মিয়াকে নিয়ে সুখে আছি, যেটা তার শিখায়া দেওয়া, সেটার জন্য আমি কিন্তু ডেঞ্জার সাইন ব্যবহার করি। এটা কিন্তু গণমাধ্যম এবং অনলাইনে সবাই দেখেছে। এবং তিনি অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত আমাকে যে মানসিক টর্চার করতো, টাকার জন্য শারীরিক টর্চার করতো, যেভাবে মারধর বেধম পিটাতো, আমাকে তার ভালো লাগে না, ছেড়ে দিবে, বিয়ে করবে, এই যে তার উক্তি যুক্তি যা ছিল আমার ফেসে কিন্তু ফুটে উঠতো। আমি আগের মতো স্বাবলম্বীভাবে মানে কি বলে ওটাকে, মানে আগের মতো প্রাণবন্ত আমি লাইভ করতে পারতাম না, আমি আমার কাজগুলো করতে পারতাম না। আমার বাবা একদিকে স্টক করা, অন্যদিকে আমাকে সে মানসিক টর্চারের ওপরেই রাখতো। তো আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা কথা বলি, এই কোরআন শপথ করে তার আগের ওয়াইফও বলেছে যে তাকেও নাকি কোরআন শপথ করায় করে অনেক কাজ করতো। এই যে তার পাপমুক্ত সিনেমা, তার কোরআন শপথ, কিছু হলেই আমরা তো ভাই আল্লাহর সৃষ্টি, আমাদের ধর্ম ইসলাম, আমরা কিন্তু কোরআনকে বিশ্বাস করি, মানি। এখন আমরা কোরআনকে অনেক ভয় পাই। যখন কোরআন শপথ করায় বললো কারোর সঙ্গে যোগাযোগ করতে না, আমি কিন্তু জিম্মি হয়ে গেলাম। আমি কারোর সঙ্গে যোগাযোগ না পারছি বলতে, না পারছি সইতে। আমার যারা কাছের ব্র্যান্ড প্রমোটার, ব্র্যান্ডের মালিকরা আছে, তারা ঠিকই আমি লাইভ করতে গেলে বুঝতো, জিজ্ঞেস করতো। তো দু একজন এরকম আছে সাক্ষী যারা জানে যে আমি এরকম শিকার। এবং তারা ইতোমধ্যে অনলাইন প্ল্যাটফর্মে, ডিজিটাল প্ল্যাটফর্মে তারা কিন্তু পোস্ট করছে একটার পর একটা যে বর্ষা আপু আগে থেকেই শিকার, কিন্তু বর্ষা আপু দেশের পরিস্থিতিও ভালো ছিল না যে আমি আইনের সহায়তা আসব। শেষে যেদিন তিনি জানতে পারেন আমার পিরিয়ড হচ্ছে না, আমি বললাম যে আমার হয়তো প্রেগনেন্সি পজিটিভ হতে পারে, তখন সেও কথাবার্তা না বলে বেধম পিটায় আমাকে তলপেটে লাথি মারে। এবং আমি ওই ব্যথা নিয়ে রাতটা সে থাকে, রাতটাতে তো আমি ডাক্তারের কাছে যেতে পারি না, ব্যথার ওষুধ খাই। পরে আমি সকালে বেলাও সে বাসায় থাকে, কিছু বলে না। পরবর্তীতে আমি এক ফাঁকে গ্রোসারিতে যাই বলে আমি মেডিকেলে যাই। মেডিকেলে যাওয়ার পরে মেডিকেল অফিসার বলে দেয়, বর্ষা আপু আমি আপনাকে চিনছি, আপনি আর কত মুখ বন্ধ করে রাখবেন, আপনাকে চিনি, আমার মনে হচ্ছে আপনি ট্রমাতে আছেন, কি হয়েছে সত্যি বলেন। পরে আমি সব বলি। তারপর সেটা পুলিশ কেস করে মেডিকেল থেকে। তারপরে আমাকে ওই ডক্টর আপুটাই বলে আপনি এখনই থানায় যান। পরে আমি থানায় যাই, ওসি সাহেবকে বলি এবং ওসি সাহেব তৎক্ষণিক ইনভেস্টিগেশন অফিসার আমার বাসায় পাঠান, কিছু জেনে আসেন। আমাকে যে সবুজবাগ থানা আমাকে যে মারধর করে এটা পুরো বিল্ডিংয়ের মানুষ শুনেছে, দেখেছে, জিডি হয়েছে, তারপরে ওই যে কী বলে গার্ডরা, এরা সবাই সাক্ষী। কারণ সে যে মারতো অনেক বেধম পিটাইতো এবং টেলিভিশন লাগাইতে আসে ওয়ার্কারদের সামনে মারছে। এখন আপনার চাওয়াটা কি আসলে? আমার চাওয়া হচ্ছে আমার মতো একটা পাবলিক ফিগার যদি এরকম জিম্মি শিকার হয়, ভাই সিনেমা করবা টাকার জন্য, আমার মতো এরকম মানুষ যদি জিম্মি হয়, তাহলে সাধারণ নাগরিক, সাধারণ একটা মেয়েরা কি হচ্ছে, এই সুষ্ঠু বিচার চাচ্ছি।